ভাবুন তো একটি পাথরের টুকরো যা আপনার হাতের তালুর চেয়েও ছোট, কিন্তু তা দিয়ে একটি পুরো শহরকে কয়েক বছর বিদ্যুৎ দেওয়া সম্ভব। আবার সেই একই পাথরের একটু এদিক ওদিক পরিবর্তন করেও পুরো শহরকে ধ্বংসস্তূপে পরিণত করা যায় নিমেষেই। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং বিতর্কিত এলিমেন্ট ইউরেনিয়াম নিয়ে। কিন্তু কেন সাধারণ ইউরেনিয়াম দিয়ে বোমা বানানো যায় না, কেন একে সমৃদ্ধ বা এনরিচ করতে হয়, তা আমরা জানবো আজকের ভিডিওতে। খুব সহজ ভাষায় আমরা বুঝবো পারমাণবিক বিজ্ঞানের এই রহস্য। বন্ধুরা, স্বাগত আপনাদেরকে নতুন ভিডিওতে। যারা ফ্যাক্ট ফ্লো বাংলা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের সঙ্গে থাকুন, আর যারা সাবস্ক্রাইব করেননি আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ প্রদান করুন। ইউরেনিয়াম হলো প্রাকৃতিকভাবে পাওয়া একটি তেজস্ক্রিয় ধাতু। এটি প্রকৃতিতে পাথরের মতো আর্কটিক হিসেবে পাওয়া যায়, কিন্তু প্রকৃতিতে আমরা যে ইউরেনিয়াম পাই তা অনেকটা কাঁচা হীরার মতো। একে ব্যবহার উপযোগী করতে অনেক প্রসেসিং লাগে। প্রকৃতিতে ইউরেনিয়ামের দুটি প্রধান আইসোটোপ থাকে, U-238 এবং U-235। এর মধ্যে U-238 থাকে 99.3%, আর যে জিনিসটা দিয়ে আসল জাদু বা ধ্বংস তৈরি হয় সেই U-235 থাকে মাত্র 0.07%। সমস্যাটা এখানেই, আমাদের দরকার ওই 0.07% অংশটুকু যা দিয়ে বিদ্যুৎ তৈরি অথবা নিউক্লিয়ার রিয়াকশনের জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। ধরুন এক বালতি বালির মধ্যে 3 থেকে 4টি সোনার কণা আছে। আপনাকে বলা হলো ওই সোনার কণাগুলো খুঁজে বের করতে। এটা আসলেই দুরূহ ব্যাপার, আর ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়াটা ঠিক এমনই জটিল। প্রকৃতি থেকে পাওয়া ইউরেনিয়াম U-235 খুব কম থাকে। বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের একে 3% থেকে 5% পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। আর যদি কোনো দেশ উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র বা বোমা বানাতে চায় তবে একে 90%-এরও বেশি সমৃদ্ধ করতে হয়। এই যে 99% ইউরেনিয়াম থেকে মাত্র অল্প কিছু অংশ আলাদা করে কনসেন্ট্রেশন বাড়ানোর প্রক্রিয়া, এটাই হলো এনরিচমেন্ট বা সমৃদ্ধকরণ। এর জন্য সেন্ট্রিফিউজ নামের অত্যন্ত জটিল এবং দামি মেশিনের প্রয়োজন হয়, যা উচ্চ গতিতে ঘুরে ইউরেনিয়ামকে আলাদা করে। আর এই প্রযুক্তি আছে বলেই বিশ্বের খুব অল্প দেশ এটি করতে পারে, যা নিয়ে ভূ রাজনীতিতে এত টানাপোড়েন। এখন প্রশ্ন আসতে পারে, সবাই কেন এটি নিয়ে চিন্তিত? কারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়ামই যথেষ্ট। কিন্তু কেউ যদি গোপনে সেন্ট্রিফিউজ ব্যবহার করে ইউরেনিয়ামের ঘনত্ব 90%-এ নিয়ে যায়, তবেই তা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। এই প্রযুক্তির দ্বিমুখী ব্যবহারের কারণেই বিশ্বের মোড়লরা সবসময় নজর রাখে কোন দেশ কতটুকু ইউরেনিয়াম এনরিচ করেছেন বা সমৃদ্ধ করেছেন। এটি একই সাথে আশীর্বাদ এবং অভিশাপও। একদিকে ক্লিন এনার্জি বা বিদ্যুৎ সংকট দূর হয়, অন্যদিকে এর মাধ্যমে করা যায় বিশাল ধ্বংসলীলা। বিজ্ঞানের এই বিস্ময় ইউরেনিয়াম মানুষ এর দ্বারা পৃথিবীকে আলোকিত করবে নাকি নিজের ধ্বংস ডেকে আনবে তা নির্ভর করছে আমাদের দায়িত্বশীলতার উপর। আপনার কি মনে হয়, পারমাণবিক শক্তি আমাদের ভবিষ্যৎ নাকি এটি পৃথিবীর জন্য বড় একটি ঝুঁকি? নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। বন্ধুরা, সাথেই থাকুন। আগামী সপ্তাহে আবার আমরা হাজির হচ্ছি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।